নারীদের নিরাপত্তা বলতে ভাই আইন শৃঙ্খলার যে রিফরমেশন সেটা হইলেই তো নারীদের নিরাপদ। গভর্নমেন্ট যদি না পারে সো ব্যাপারটা ওই যে আগের প্রোটেস্টের মধ্যে দায়িত্ব পালন করতে না পারে সে গদি ছেড়ে চলে যায় অন্য কাউকে দায়িত্ব। ধর্ষণ হয় ঠিক আছে, আর সে দেশে আইনের বাস্তবায়নও ঠিক আছে, যেখানে হচ্ছে একদিনে আমরা শুনলাম যে 10 মিনিটে প্রতি 10 মিনিটে একজন ধর্ষণ হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ একটু ভালো নেই। আমি অলওয়েজই বলি আমি নিজেকে একটুও সেফ করি, একটুও সেফ ফিল করি না। আমি যে আগে সারা রাত ঘুরে বেড়াতাম সে হচ্ছে এখন 10টার পর যে বের হব সেটা বলি হচ্ছে কোনো পুরুষের কারণে বা হচ্ছে চিন্তায় চুরি চিন্তায় যেটাই হোক না কেন, অরাজকতার যে ইস্যুগুলা সেগুলো যে কোনো ইস্যুর কারণে আমি হচ্ছে শঙ্কিত থাকি। আমার কি হবে না হবে, বা আমি যদি কিছু একটা হয়ে যায় তো পরবর্তীতে আমি যাদের জন্য ফাইট করি, আমি যে পরবর্তী প্রজন্মের জন্য ফাইট করি তারা কিভাবে টিকে থাকে। আমি অলওয়েজই বুলিং এর শিকার হই। ইভেন কথা হচ্ছে এই ইন্টারভিউ গুলো যদি পোস্ট হয় সেগুলো কমেন্টে আপনারা দেখবেন বুলিং যথেষ্ট, অ্যান্ড সেখান থেকেও যথেষ্ট পটেনশিয়াল রিকোয়েস্ট পাওয়া যায়। নারীদের নিরাপত্তার জন্য যে উদ্যোগগুলা অ্যান্টি রেপ কর্মসূচি যেগুলা, অ্যান্ড হচ্ছে নারীদের নিরাপত্তা বলতে ভাই আইন শৃঙ্খলার যে রিফরমেশন সেটা হইলেই তো নারীদের নিরাপদ থাকবে। আর কথা হচ্ছে নারীদের বিরুদ্ধে আমরা যদি একদম ক্যাট কলিং থেকে স্টার্ট করি, একটা কথা হচ্ছে একটা সবাই তো ভাই মুসলিম না, বা সবাই তো হচ্ছে রিলিজিয়াস না, তো সবাই তো একদম রিলিজিয়াস ওই টাইপ যে পোশাক পরবে বা ওইভাবে চলবে, ব্যাপারটা তো এমন উগ্রবাদীদের নজরে আর কি ভাল লাগতেছে না। তো ওই যে উগ্রবাদী একটা মন্তব্য করলো, ওই মন্তব্যটা যদি আমরা থামাইতে পারি, ওটাই হচ্ছে নারীর নিরাপত্তা নিশ্চিত করার বেসিক লেভেল। ওইটা যদি আমরা বন্ধ করতে পারি, পরবর্তী যে একদম রেপ পর্যন্ত যে ফাইনাল স্টেপে যায় বা রেপের পরে যে মার্ডারটা যায় সেটা বন্ধ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা কয় মাস দেখলাম? অগস্ট থেকে 6-7 মাস হয়ে যাচ্ছে। সো এই 6-7 মাসে আমরা দেখলাম পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে, ব্যাপারটা যে ভালো হচ্ছে এমন তো না। তো এক্সপেকটেশন রাখতে কখনো মন চায়, আবার কখনো মন চায় না। এখন কথা হচ্ছে গভর্নমেন্ট যদি না পারে সো ব্যাপারটা ওই যে আগের প্রোটেস্টের মতো যে হচ্ছে জনগণই নামবে রাস্তায়, জনগণই নেমে হচ্ছে কান্ট্রিটা রিফর্মের কোনো একটা করবে। তো ব্যাপারটা যদি হইলে হয়, না হইলে না, আমরা জাস্ট হচ্ছে আমাদের দাবিটা রাখতে পারি। কথা হচ্ছে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যে সে যদি হচ্ছে দায়িত্ব পালন করতে না পারে সে গদি ছেড়ে চলে যাক অন্য কাউকে দায়িত্ব। ধরেন উপদেষ্টা বলি বা হচ্ছে বহুত যোগ্য পার্সন একদম রাস্তায় বসে আছে। তো আমরা তো এক্সপেকটেশন রাখতে পারি যে কথা হচ্ছে একজন যদি যায় পরবর্তী আরেকজনের সেটা রিফর্ম করতে পারবে। তো নতুন দল থেকে হচ্ছে এক্সপেকটেশন বলতে আমার খুব একটা আহামরি এক্সপেকটেশন নেই। আমার বিন্দুমাত্র কিছু এক্সপেকটেশন আছে, অ্যান্ড আমরা আমাদের দাবিটা তুলে ধরবো। আমাদের দাবিটা যদি যৌক্তিক হয় সেটা হচ্ছে তারা রিফর্ম করার আইনের মাধ্যমে হোক, অন্যান্য রুলস এর মাধ্যমে হোক, সেটা যাতে তারা রিফর্ম করার ট্রাই করবে, এইটুকু এক্সপেকটেশন। আর আপনি যদি একদম পারফেক্ট যোগ্য মানুষকেও যদি দেন হচ্ছে বাংলাদেশের ক্ষমতার একদম আপার লেভেলে, তবুও ধর্ষণটা পারফেক্টলি একদম একদিনে বা হচ্ছে ওভার এ নাইট কখনো বন্ধ হওয়া পসিবল না। কারণ কথা হচ্ছে আমাদের মগজে হচ্ছে যৌন বিকৃতি, আমাদের সেক্স এডুকেশন নাই, মোরাল এডুকেশন নাই, আমাদের বেসিক নলেজ নাই, আমাদের ফ্যামিলি এডুকেশন নাই। তো এরকম একটা দেশে হুট করে ওভার এ নাইট কখনো পসিবল না। অ্যান্ড কথা হচ্ছে যতই আপার লেভেলে প্রত্যেকটা দেশে ধর্ষণ হয় ঠিক আছে, অ্যান্ড সে দেশে আইনের বাস্তবায়নও ঠিক আছে, যেখানে হচ্ছে একদিনে আমরা শুনলাম যে 10 মিনিটে প্রতি 10 মিনিটে একজন ধর্ষণ হচ্ছে। এখানে হচ্ছে প্রোটেস্ট কাইন্ড অফ গণমিছিল, এটা ছিল হচ্ছে অ্যান্টি রেপ, অ্যান্ড হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে তার পদত্যাগ, অ্যান্ড হচ্ছে এই যে অরাজকতা যে সবকিছুর হচ্ছে বিরুদ্ধে ছিল, সবকিছুর বিরুদ্ধে যে হতে ছিল। সো এটার একজন নীরব সমর্থক বলি, তো নীরব সমর্থক হিসেবে আমি জাস্ট অ্যাটেন্ড করা, দ্যাটস ইট। কারণ এখানে হচ্ছে আমি যেগুলো দল অর্গানাইজার ছিল, তো একটা দলে আমি হচ্ছে লিড করি না, অ্যান্ড হচ্ছে একটা দলেরও আমি অংশ না। তো অ্যাজ এ নিরপেক্ষ সমর্থক আমি জাস্ট হচ্ছে এই প্রোটেস্ট অ্যাটেন্ড করা অ্যান্টি রেপ মুভমেন্টের অংশ হিসেবে। সব মিলিয়ে বাংলাদেশ একটু ভালো নেই। আমার বাসায় যাবো বা যেখানেই যাই না কেন, আমাদের রিক্সার মধ্যে আমাকে কেউ ছিনতাই করলো না, বা গলা কেটে মেরে দিল না, বা গুলি করে মেরে দিল না, সেটারও কোনো গ্যারান্টি নেই অ্যাকচুয়ালি।